আলোচনা করব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহুদিদের আচরণ কি ছিল এবং বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের অধীনে কিভাবে আসে এবং বাইতুল মুকাদ্দাসের পতন কিভাবে হয়েছে এবং ইহুদিদের শেষ পরিণতি কি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের সম্পর্কে পবিত্র কালামা শরীফে অসংখ্য আয়াত বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফা কুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারীকান কাযাবতুম ওয়া ফারীকান তাকতুলুন। যখনই তাদের কাছে কোনো নবী আসতো, নবীগণ যখন ইসলামের দাওয়াত দিত, ওই দাওয়াতগুলো যখন তাদের মনোপুত হতো না, তাদের মানানসই হতো না, তখন তারা তাদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করত। ওয়া ফারীকান তাকতুলুন, এবং কতগুলো নবীকে তারা হত্যা করে ফেলতো। এত অভিশপ্ত জাতি ইহুদিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যখন নবীগণ হেদায়েতের বাণী পৌঁছে দিত, তখন তারা বলতো ওয়াকালু কুলুবুনা গুলফ বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। নবীগণ যখন হেদায়েতের বাণী তাদের কাছে পৌঁছিয়ে দেন, তখন তারা বলে ওয়াকালু কুলুবুনা গুলফ, বরং আমাদের হৃদয়গুলো আচ্ছাদিত, বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম, কিন্তু এটা আচ্ছাদিত নয়, বরং তাদের কুফরের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের উপর পর্দা ঢেলে দিয়েছেন। নাউযুবিল্লাহ, এত বড় হঠকারী জাতি। এরপরে আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে পড়ি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদেরকে ওই পথে পরিচালনা করুন যে পথে আপনি কি করেছেন, আন'আমতা আলাইহিম, যাদেরকে নিয়ামত প্রদান করেছেন, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, তাদের পথ। গায়রিল মাগদুব, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে এবং কুরতুবীর মধ্যে এসেছে মাগদুব দ্বারা ইয়ানি আল ইহুদিয়িন, যারা ইহুদি, যারা অভিশপ্ত, তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। এই ইহুদিদের পথ থেকে আমরা প্রতিদিন সূরা ফাতিহা কত শতবার তেলাওয়াত করতেছি না? প্রতিদিন ইহুদিদের এই পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় চাইতে বলেছেন। এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আচরণ ছিল। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইন্তেকাল করেছে। দুনিয়াতে আগমন করার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মাতা 6 বছর বয়সে ইন্তেকাল করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করেন, এরপরে দায়িত্ব গ্রহণ করেন চাচা আবু তালিব। চাচা আবু তালিবকে তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলি না আনা আলী ইবনে আবি তালিব, বলি না, অর্থাৎ আবু তালিবের পুত্র আলী। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলার সম্পর্ক ছিল চাচাতো ভাইয়ের। কিসের সম্পর্ক? চাচাতো ভাইয়ের। আবু তালিব নিজের সন্তানদেরকে যেভাবে আদর করতেন, তার চেয়ে হাজার কোটি গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতেন। বেশি কি করতেন? বেশি মহব্বত করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোথাও সফরের মধ্যে গেলে সাথে সাথে নিয়ে যেত। একটা সফরের মধ্যে বের হবেন, সিরিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্যের কাফেলার জন্য বের হবেন, আবু তালিব বের হচ্ছেন, মালপত্র গুছিয়ে নিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক কালো করে আছেন। আবু তালিব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে নিল। সাথে নিয়ে নেওয়ার পরে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে। তখন সিরিয়ার মধ্যবর্তী একটা অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে একটা গির্জা রয়েছে। সেই গির্জার পাদ্রী হলো বুহাইরা। নাম কি? বুহাইরা। বুহাইরা তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে পাঠ করেছে, আজকে অমুক অমুক দিনে এই তার গির্জার সামনে একটা গাছ ছিল, সেই গাছের নিচে আখির জামানার নবী এসে উপবেশন করবেন। সুবহানাল্লাহ। বুহাইরা অপেক্ষমান, দেখতেছেন অনেক দূর থেকে একটা কাফেলা আসতেছে, মক্কাগামী একটা কাফেলা মক্কা থেকে। সেই কাফেলাটা যেদিকে যেদিকে যাচ্ছে তাদের উপর একটা মেঘমালা ছায়া প্রদান করতেছে। সুবহানাল্লাহ। পাদ্রী বুহাইরা তাকিয়ে আছেন। তখন তারা যাত্রা বিরতি করলো ওই গির্জার সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা ভালোভাবে দেখলেন। ভালোভাবে দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, শরীর মোবারক সবগুলো চেক করলেন। চেক করার পরে একটা জিনিস বাকি আছে। তখন আল্লাহ রাসূলকে বলেন, ও বালক, তোমার পিছনের কাপড়টা একটু তোলো, আমি নবুয়তের মোহর নবুয়তটা একটু চেক করব। কি?
রাসূল ইসলামের পিছনে একটা কি ছিল? মোহর নবুয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মুবারক যখন তুলেন তখন দেখতেছেন পিঠের মধ্যে মোহর মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিল মোহর অঙ্কিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন পাদ্রী ভাইরা বলেন এই বালকের অভিভাবককে? তখন আবু তালেব বলতেছেন আমি। বলতেছেন এই বালকের পিতাকে? আবু তালেব বলতেছেন আমি। পাদ্রী ভাইরা বলতেছেন তুমি মিথ্যা কথা বলতেছো, এই বালকের পিতা এখন দুনিয়াতে জীবিত থাকতে পারে না। সুবহানাল্লাহ। আমি কি পেয়েছি তাওরাত কিতাবের মধ্যে? পেয়েছি। তখন আবু তালেব বলতেছেন হ্যাঁ আপনি সত্য বলেছেন, আমি এই বালকের চাচা, কিন্তু আমি তাকে পিতার মতো স্নেহ করি। তখন পাদ্রী ভাইরা বলেন তোমরা সিরিয়ার মধ্যে যাচ্ছ, ইহুদি পণ্ডিতেরা বসে আছে, তারা তাওরাত কিতাব খুলে পাঠ করেছে। এই সিরিয়ার মধ্যে শেষ জামানার নবী আগমন করবে, তাকে ফেলে ইহুদিরা হত্যা করে ফেলবে, সেই জন্য তুমি সিরিয়ার মধ্যে না গিয়ে মক্কার মধ্যে তাড়াতাড়ি এই বালককে নিয়ে ফেরত যাও। সুবহানাল্লাহ। কি জন্য? দেখেন ইহুদিদের ষড়যন্ত্র আল্লাহ রাসূল ইসলামের বিরুদ্ধে সেই ছোটকাল থেকে বলতেছেন তাকে তাড়াতাড়ি নিয়ে মক্কার মধ্যে নিয়ে যাও, যদি সিরিয়ার মধ্যে নিয়ে যাও বাজার থেকে ইহুদিরা গ্রেফতার করবে, একে হত্যা করে ফেলবে। তখন আবু তালেব ব্যবসা বাণিজ্যের কাফেলা বাদ দিয়ে মক্কা শরীফের দিকে চলে আসেন। কোথায় চলে আসেন? মক্কা শরীফের দিকে চলে আসেন। ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে চিনতো, আল্লাযীনা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা এভাবে চিনে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেভাবে তাদের সন্তানদেরকে নিজের সন্তানদেরকে চিনে। সুবহানাল্লাহ। একজন বাবা তার সন্তানকে সবচেয়ে বেশি চিনে না? এটা আমার ঔরসজাত সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিফুনাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন শেষ নবী হিসেবে। ইহুদিরা তাকে এভাবে চিনে যেভাবে তাদের সন্তানদেরকে চিনে। সুবহানাল্লাহ। তবুও তারা দাম্ভিকতার কারণে, অহংকারের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছেন। দেখেন এরপরে আমি সংক্ষেপ করতেছি, এরপরে মক্কা শরীফের জিন্দেগি শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে চলে গেছেন। কোথায় চলে গেছেন? মদিনা শরীফে চলে গেছেন। মদিনা শরীফের মধ্যে ইহুদিরা ইরাক, সিরিয়া, জর্ডান থেকে আস্তে আস্তে স্থানান্তরিত হয়ে হিজরত করে মদিনা শরীফের মধ্যে আগমন করেছিল। কারণ তারা তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে পেয়েছিল শেষ নবী মদিনা শরীফের মধ্যে আগমন করবে। কোথায় আগমন করবে? মদিনা শরীফে আগমন করবে। সেই জন্য ইহুদিদের পূর্ব আদিবাস মদিনার মধ্যে ছিল না, তাদের পূর্ব আদিবাস ছিল ইরাকের মধ্যে, লেবাননের মধ্যে, জর্ডানের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে। সেখান থেকে কোথায় আগমন করেছে? মদিনাতে। মদিনাতে আগমন করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, ইহুদিদেরকে দাওয়াত পেশ করলেন। তখন ইহুদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের সম্পর্কে বলতেছেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, যখন তাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কিতাব এলো এবং আল্লাহর নবী এলো, তখন ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, এর আগে ইহুদিরা যখন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করত তখন আল্লাহর কাছে এই বলে দোয়া করত, আল্লাহ শেষ কিতাব পাঠাবেন এবং শেষ নবী পাঠাবেন, এই নবীকে তাড়াতাড়ি পাঠিয়ে দেন, এই নবীর সাথে সঙ্গী সাথী হয়ে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। আল্লাহু আকবার। ইহুদিরা আল্লাহর কাছে আবেদন করত, আল্লাহ শেষ নবীকে তাড়াতাড়ি পাঠিয়ে দেন, শেষ কিতাব তাড়াতাড়ি পাঠিয়ে দেন। যখন আল্লাহ তাআলা বলেন ফালাম্মা জাআহুম, এরপরে যখন আমার নবী আসলো, আমার কিতাব আসলো, মা আরাফু কাফারু বিহি, তারা চিনলো যেভাবে তাদের সন্তানকে যেভাবে চিনে, কিন্তু কাফারু বিহি, তারা আমার কিতাবকে অস্বীকার করলো, আমার নবীকেও তারা সাথে সাথে অস্বীকার করলো। নাউযুবিল্লাহ। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, যারা অস্বীকারকারী ইহুদি তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহি মিন যালিক। মদিনা শরীফের অধিকাংশ ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই চিনত, তিনি আল্লাহ রাসূল, কিন্তু কয়েকজন ইহুদি ব্যতীত কেউ ইসলাম ধর্ম কবুল করে নাই। প্রথম নম্বর ষড়যন্ত্র। এরপরে দ্বিতীয় নম্বর ষড়যন্ত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদের গোত্রের কাছে গেলেন একটা চুক্তি করতে, তখন ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে কয়েকজন সাহাবী ছিল, ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব ভালো আচরণ করতেছেন। তখন দেখেন ইহুদি খ্রিস্টানরা আমাদের সাথে যদি ভালো আচরণ করে নিশ্চয়ই এর মধ্যে কিছু কুমতলব রয়েছে, ঠিক কিনা?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনার সাথে সঙ্গী সাথীরা আছে, এদেরকে আপনি একটু দূরে যেতে বলেন, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে। কি কথা আছে? পার্সোনাল কথা আছে, আসুন আপনি আমাদের বাড়ির মধ্যে বসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা বিশ্বাস করেন, তাদের বাড়ির মধ্যে বসলেন। গিয়ে তখন হাদিস শরীফের মধ্যে এসেছে, সুনানে আবু দাউদের হাদিস শরীফ, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জিদারি মিন জুদুরিহিম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেয়ালের উপরে এভাবে হেলান দিয়ে বসেছিল, فقالوا من يسعد هذا الجدار فيقتل عليه صخرة فيقتله, তখন ইহুদিরা সন্ধি করলো, পরামর্শ করলো, প্রাচীরের উপর একজন উঠে বিশাল একটা পাথর নাও, বিশাল একটা পাথর নিয়ে মুহাম্মাদের মাথার উপর নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। ষড়যন্ত্র দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ালের উপর হেলান দিয়ে বসে আছেন, ইহুদিরা বলতেছেন সলা পরামর্শ করলে এখনই সুবর্ণ সুযোগ, তার পাশে কেউ নেই, যাও গিয়ে একজন প্রাচীরের উপর ওঠো। তখন একজন অভিশপ্ত ইহুদি বিরাট একটা পাথর নিয়ে প্রাচীরের উপর উঠলেন, দেওয়ালের উপর কি উঠলেন, পাথর মারতে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আপনি এখান থেকে তাড়াতাড়ি উঠে যান, তারা আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে স্থান থেকে উঠে গেলেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিভাবে হত্যা করতে চেয়েছিল। তৃতীয় নম্বর ষড়যন্ত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা করেছিল তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার বিজয় করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি মহিলা দাওয়াত দিয়েছিল। সেই ইহুদি মহিলা দাওয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা খাসি জবাই করলেন। খাসি জবাই করার পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভুনা খাসি আনা হলো। দিচ্ছে কে? ইহুদি। আপনি বিধর্মীদের ঘরে কি খেতে পারবেন? দাওয়াত খেতে পারবেন, কোনো সমস্যা, কিন্তু তাদের জবাইকৃত কোনো পশু আপনি কি করতে পারবেন না খেতে। ছাগল, মুরগি যদি কোনো বিধর্মী যদি জবাই করে তাহলে এগুলো কি খাওয়া যাবে না, এটা হারাম। কিন্তু যদি তারা মাছ রান্না করে, সবজি রান্না করে, তাহলে ওটা খাওয়া কি জায়েজ, এটা মাসালা। এরপরে বিশাতিন মাসমুমাতিন ফাআকালা মিনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের পাঁজরের মাংসটা, গোশতটা বেশি পছন্দ করতেন। পাঁজরের মাংস আল্লাহ রাসূল বেশি পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী দাম খেয়ে ফেললো, ক্ষুধার্ত সাহাবী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঁজরের মাংসের মধ্যে, গোশতের মধ্যে এইভাবে যখন চিপ দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামর দেওয়ার সাথে সাথে বলতেছেন, এই ছাগল কে প্রেরণ করেছে? এই পাঁজরের মাংস আমাকে বলে দিচ্ছে এর মধ্যে বিষ রয়েছে। সুবহানাল্লাহ। ছাগলের গোশত কি করে দিচ্ছে? রান্নাকৃত গোশত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খামর দিলেন। খামর দিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে চাচ্ছেন, তখন বলতেছেন এই ছাগল কে পাঠিয়েছে? এই পাঁজরের মাংসটা, গোশতটা আমাকে বলে দিচ্ছে এর মধ্যে বিষ মিশ্রিত রয়েছে, একে তোমরা তাড়াতাড়ি গ্রেফতার করো। আল্লাহু আকবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে একজন সাহাবী খেয়ে ফেলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদি মহিলাকে ডাকলেন, তাকে গ্রেফতার করা আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা কি জন্য করেছো? তখন ওই ইহুদি মহিলা বলেন, আপনাকে হত্যা করার জন্য এই ষড়যন্ত্র করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি যদি সত্য নবী হন তাহলে আপনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়ে যাবেন, আর আপনি যদি মিথ্যে নবী হন তাহলে আপনি বিষ খেয়ে আপনার অত্যাচার থেকে আমরা বেঁচে যাব, আপনি বিষ খেয়ে দুনিয়া থেকে চলে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী নাকি মিথ্যা নবী? এই গোশতের মধ্যে বিষ মিশ্রিত রয়েছে, এটা কোনো মানুষ বলেছে নাকি ওই রান্নাকৃত গোশতটা বলেছে? গোশতটা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁজরের মাংসটা এভাবে খাচ্ছেন, ছাগলের মাংসটা। তখন খামর দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পাঁজরের মাংসটা আমাকে বলতেছে এর মধ্যে বিষ মিশ্রিত হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু ক্ষমা করে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে সাহাবী খেয়েছিল, গোশত খেয়েছিল, সে সাথে সাথে ইন্তেকাল করলো বিষক্রিয়ার কারণে। বেশি বিষ মিশ্রিত করেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ধরে আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য তাকে প্রথমে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন। বিষ খাইয়ে হত্যা করতে চাচ্ছে এক ইহুদি মহিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু যখন একজন সাহাবী যখন শহীদ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ত স্বরূপ তাকে হত্যা করলেন। তাকে কি করলেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করতেছেন,
উফাত বরণ করতেছেন, তখন বলতেছেন খাইবারের বিষ মিশ্রিত গোশতের টুকরার যে বিষগুলো রয়েছে আমার হাড়ের মধ্যে এমন ভাবে এফেক্ট করতেছে যেন আমার হাড়টা জড় বলে সারকার হয়ে যাচ্ছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা এমন বিষক্রিয়া, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ইন্তেকাল করেন না, তিনি শহীদই ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ বলেছেন, কারণ খাইবার যুদ্ধের মধ্যে গিয়েছেন, বিষক্রিয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছর পর, আরো 3-4 বছর পরে ইন্তেকাল করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাইবারের সেই বিষ মিশ্রিত গোশতটা আমার শরীরের মধ্যে বিষক্রিয়াগুলো এমন ভাবে করতে যেন হাড়টা ফেটে যাচ্ছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তৃতীয় নম্বর ষড়যন্ত্র গেল। চতুর্থ নম্বর ষড়যন্ত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ইহুদীদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা। কি করা? জাদু করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারীর riwayat এবং সহিহ মুসলিমের riwayat, সুহিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিলেন। হাত্তা ইন্নাহু কানা ইউখাওয়ালু ইলাইহি আন্নাহু ইয়াফআলু শাইয়্যান ওয়া মা ইয়াফআলু। জাদুর এফেক্ট এমন ভাবে পড়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপর, তিনি কোন কাজ করেছেন, আবার তিনি মনে করতেন এটা করে নাই, আবার কোন কাজ করে নাই, তিনি মনে করতেন এটা কাজটা কমপ্লিট করে ফেলেছেন। অর্থাৎ একটা বিভ্রমের মধ্যে পড়ে যে, কিন্তু ওহির ক্ষেত্রে বিভ্রম পড়েন নাই। ওহির ক্ষেত্রে কি পড়ে নাই? দুনিয়াবি কাজ একটা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবার এটা করে নাই, আবার কর নাই, আবার করেছেন, এরকম বিভ্রমের মধ্যে ওই যে জাদু করেছে। জাদু কিভাবে করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর কারণে অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন রাতের মধ্যে। তখন দুইজন ফেরেশতা পাঠালেন আল্লাহ তাআলা। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা। দুইজন ফেরেশতা এসে বলতেছেন, এই ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো অসুস্থ, এর কি হয়েছে? তখন আরেকজন ফেরেশতা জবাব দিচ্ছে, একে জাদু করা হয়েছে। একে কি করেছে? জাদু করা হয়েছে। তখন ওই ফেরেশতা বলছেন, জাদু কে করেছে? তখন দ্বিতীয় ফেরেশতা বলছেন, একে ইহুদি গোত্রের লাবিদ ইবনে আসাম জাদু করেছে। কে জাদু করেছে? তখন ওই ফেরেশতা বলছে, জাদুর বস্তুটা কোথায়? তখন বলছে, লাবিদ ইবনে আসাম জাদু করে একটা কূপের মধ্যে পাথরের নিচে রেখে দিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুম থেকে যখন জাগ্রত হলেন, বলতে, ও আমার সাহাবীরা, আমাকে জাদু করা হয়েছে, ইহুদিরা আমাকে জাদু করেছে, লাবিদ ইবনে আসাম জাদু করেছে, যাও তাড়াতাড়ি ওই কূপের মধ্যে গিয়ে যাও, ওই কূপের পানিগুলো নিষ্কাশন করো, দেখবা কূপের ভিতর একদম তলে পাথরের নিচে একটা জাদুর বস্তু রয়েছে। আল্লাহু আকবার। জাদুর বস্তুটা সাহাবীরা তাড়াতাড়ি গেলেন, জাদুর বস্তুটা পানি নিষ্কাশন করার পরে পাথরের নিচে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, মারুফুল কোরআনের মধ্যে এসে সূরা ফালাক এবং সূরা নাসের তাফসীরের মধ্যে তারা দেখলেন একটা চিরুনি, চিরুনির ভিতরে 11টা গিট। কয়টা গিট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক সংগ্রহ করেছিল। ও জাদুকর, সমাজের মধ্যে যারা জাদু করো, এক অপরের সংসারের মধ্যে জাদু করে সংসারের মধ্যে আগুন জ্বালিয়ে দাও, পরিবারের মধ্যে আগুন জ্বালিয়ে দাও, তোমরা অপরের পরিবারের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছ না, তোমাদের ঈমানকে আগুনে জ্বালিয়ে দিচ্ছ। ঠিক কি না? জাদু করা সম্পূর্ণরূপে হারাম। জাদু করা সম্পূর্ণরূপে কি? জাদু করা হারাম। জাদু শিখা সম্পূর্ণরূপে কি? হারাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজ খেলাফতের সময় জাদুকরদের ধরে ধরে হত্যা করে ফেলতেন। ধরে ধরে কি করে ফেলতেন? কারণ তারা আল্লাহর সিদ্ধান্তের উপর টক্কর দিতে চায়। আল্লাহর সিদ্ধান্তের উপর জাদু যে সত্য, এটার প্রমাণ কোথায় থেকে এসেছে? এখান থেকে এসেছে। তখন 11টা গিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক দিয়ে 11টা গিট দিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সূরা ফালাক 5টা আয়াত, সূরা নাস 6টা আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চিরুনিটা আনা হলো, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা ফালাক নাযিল করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল আউযু বিরাব্বিল ফালাক আয়াত তেলাওয়াত করলেন, সাথে সাথে একটা গেট খুলে গেল। মিন শাররি মা খালাক তেলাওয়াত করলেন, দুইটা গেট খুলে গেল। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, তিনটা গেট খুলে গেল। ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, আমি আশ্রয় চাচ্ছি জাদুকরণী যারা জাদুর মধ্যে ফুঁক দেয় তাদের অকল্যাণ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। যখন এটা বলল, সাথে সাথে 4টা গেট খুলে গেল। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমি হিংসাকারী, পরশ্রীকতাকারী তাদের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। কয়টা আয়াত হলো টোটাল? 5টা গেট খুলে গেল।
সূরা নাস তেলাওয়াত করলেন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় যাচ্ছি মানুষের মহান প্রতিপালক আল্লাহর কাছে, ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষরা যে অনিষ্টগুলো করে এগুলো থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি। সূরা নাসের 6টা আয়াত, 5 কত 11 আয়াত তেলাওয়াত করলেন, সাথে সাথে জাদুর গীতগুলো অটোমেটিক ভাবে খুলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, আমি এমন ভাবে সুস্থ হলাম যেন আমাকে কোনো বন্ধন থেকে মুক্তি করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ইহুদিরা কত বড় ষড়যন্ত্রকারী। এখান থেকে আরেকটা মাসালা নেন, যারা অসুস্থ হন, যারা বিভিন্ন দুর্রোগ ব্যাধিতে আক্রান্ত, মা আয়েশা সিদ্দিকার রাওয়ায়াত সিরাত ইবনে হিশামের মধ্যে এবং সিরাত ইবনে ইসহাকের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেশি অসুস্থ হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকগুলো নাড়াতে পারতেন না, তিনি সূরা ফালাক সূরা নাস তেলাওয়াত করতেন, আমার হাতের উপর ফু দিতেন, আমি হাতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের উপর বুলিয়ে দিতাম। সুবহানাল্লাহ। অসুস্থ হয়ে গেছেন, কি করবেন? এমনি তো ট্রিটমেন্ট নেবেন, দুনিয়াবি ট্রিটমেন্ট, কিন্তু ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন আমার কোরআনটা মুমিনদের জন্য শিফা, রাহমত, এখানে সুস্থতার যত কিছু রয়েছে সবগুলো এখানে রয়েছে। সুবহানাল্লাহ। কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন। আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলেছেন? শিফা বলেছেন। কোরআন শরীফে কি বলেছেন? ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের হক সমূহের মধ্যে অন্যতম একটা হক হলো কোরআন শরীফকে চিকিৎসার গ্রন্থ হিসেবে নেওয়া। কি হিসেবে নেওয়া? জাদু টোনা এমনে তাবিজ কুফরি কালাম করে এগুলো সম্পূর্ণরূপে হারাম, কিন্তু কোরআনের চিকিৎসার মাধ্যমে যখন আপনি রুকিয়া করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকিয়া করেছেন, সূরা ফালাক সূরা নাস পড়ে শরীরের মধ্যে ফুঁক দিতেন। ঘুমানোর পূর্বে সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করতেন, সূরা ফালাক তেলাওয়াত করতেন, সূরা নাস তেলাওয়াত করতেন, হাতের তালুর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুঁক দিতেন, ফুঁক দিয়ে সারা শরীর যতটুকু পর্যন্ত হাত যায় ততটুকু পর্যন্ত মালিশ করতেন। সুবহানাল্লাহ। সুন্নাহগুলো হারিয়ে গেছে, আমরা তো জানিই না এগুলো। সূরা ফালাক সূরা নাস, আপনি এই দুইটা সূরাকে চিকিৎসার সূরা হিসেবে নেন। ও আল্লাহর বান্দাগণ, ওদিকে যাব না, ওটা তাফসীরের দিকে যাব না। তাহলে আমরা চারজনের ষড়যন্ত্র পেয়েছি। এবার আসুন কিছু ইহুদি, অনেক বড় আলোচনা, এগুলো ওদিকে যাচ্ছে না, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালো আচরণ করেছে। আমি বলেছি না কয়েকজন ইহুদি, কিছু ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাদের মধ্যে প্রথম হলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হাদিস শরীফ বর্ণনা করতেছেন, সুনান ইবনে মাজার হাদিস শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন, তখন আনজাফালান নাসু কিবলাহু ওয়া কিলা কদ কাদিমা রাসূলুল্লাহ, মানুষ খুশি হয়ে বলতে লাগলো মক্কা শরীফ থেকে মদিনাতে আল্লাহ রাসূল আগমন করেছে, মক্কা শরীফ থেকে মদিনাতে আল্লাহ রাসূল আগমন করেছে। সুবহানাল্লাহ। তাআলা আল বাদরু আলাইনা, আমাদের কাছে চন্দ্র উদিত হয়েছে। আমাদের কাছে কি চন্দ্র উদিত হয়েছে? এইভাবে তারা নাশিদ পড়েছিল। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এই অবস্থা আমার কানে পৌঁছলো। অনেক বড় পণ্ডিত, তাওরাত কিতাবের অনেক বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম। এরপরে ফাজিতু ফিন নাস লাউযুরা, মানুষকে ঠেলে ঠেলে আমি সামনে চলে গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম, তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের উপর দেখলাম, কারণ মক্কার কুরাইশরা তাকে পাগল বলতো, তাকে গণক বলতো, তাকে বিকারগ্রস্ত বলতো, নাউযু বিল্লাহি মিন যালিক। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফালাম্মা নাব্বায়ানতু ওয়াজহাহু, সর্বপ্রথম আল্লাহ রাসূলের চেহারা মুবারকের উপর আমি তাকালাম, তখন আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, আল্লাহর কসম এই চেহারা কোনদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চেহারা মুবারকের উপর এত আলোকিত, আব্দুল্লাহ ইবনে সালাম প্রভাবিত হয়ে গেছেন আল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বসালেন। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুমিষ্ট কথা বলেন যেগুলো আমার অন্তরের ভিতরে গেঁথে যায়। ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়, আফশুস সালাম, সালামের প্রচার করো, ওয়া উতিইমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করো, ওয়াসাল্লু বিল নাসি ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, এবং রাতের আঁধারে, গভীর আঁধারে যখন মানুষগণ ঘুম যায় তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, এগুলো যদি তুমি করো তাহলে শান্তিতে জান্নাতের মধ্যে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। চারটা কথা বলেছেন, কি সুন্দর কথা ব্যাখ্যা করলেন, ঘন্টার পর ঘন্টা ব্যাখ্যা করা যাবে। চারটা কথা, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, ও মানুষ সালামের প্রচার করো।
এবং ওয়াতিমুত তুআম, মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও, এবং বলেন ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার বন্ধনগুলো সুদৃঢ় করো, ওয়াসাল্লু বিল্লাসি ওয়ান নাসু নিয়াম, এবং রাতের গভীরে যখন সমগ্র মানুষ যখন ঘুমের মধ্যে আচ্ছন্ন থাকে তুমি দাঁড়িয়ে প্রভুর স্মরণে আল্লাহর স্মরণে নামাজ পড়ো, এবং তাদখুলুল জান্নাতা বিসালাম, এগুলো যদি তুমি করতে পারো আল্লাহর জান্নাতে তুমি শান্তিতে ঢুকে যেতে পারবা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন কথার ইফেক্টগুলো আমার কলিজার মধ্যে লাগলো। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদির অনেক বড় পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত, আমি আপনাকে চিনে ফেলেছি, আপনি আল্লাহ রাসূল, আমি কিতাবের মধ্যে পেয়েছি, আপনার হাত মোবারকটা দেন, আমি আপনার হাত মোবারকের উপর আমার হাত রেখে আমি এখনই ইসলাম ধর্ম কবুল করব। সুবহানাল্লাহ। তিনি যখন ইসলাম ধর্ম কবুল করলেন আব্দুল্লাহ ইবনে সালাম, তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো ইসলাম ধর্ম কবুল করলাম, আমার ইহুদি গোত্র যারা তাদের চরিত্রগুলো সম্পর্কে একটু আপনাকে বলি। যারা ইহুদি, আমি এখন আপনার কাছে ইসলাম ধর্ম কবুল করেছি, তাদেরকে একটু পরীক্ষা করবেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমার ইহুদি গোত্রকে একটু পরীক্ষা করবেন। কি পরীক্ষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পর্দার অন্তরালে রাখবেন আপনার পিছনে। পর্দার অন্তরালে রাখার পরে ইহুদিদেরকে ডাকবেন, ইহুদিদেরকে ডেকে সর্বপ্রথম আমার সম্পর্কে জিজ্ঞেস করবেন, এরপরে তারা কি বলে ওটা শুনবেন, এরপরে আমার ইসলাম ধর্ম যেটা গ্রহণ করেছি ওটা বলবেন, এরপর তারা কি বলে ওটা শুনবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে পর্দার অন্তরালে রাখলেন পিছনে, ইহুদিদেরকে ডাকলেন, মদিনার ইহুদিদের বড় বড় পণ্ডিতদেরকে ডাকলেন, ও ইহুদিগণ, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম নামক এই ব্যক্তিটা কেমন? তখন ইহুদিরা বলল, কারীম ইবনে কারীম, আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তো অনেক বড় সম্মানিত পুত্র, তিনি সম্মানিত ব্যক্তির পুত্র, তিনি আমাদের তাওরাত কিতাবের পণ্ডিত, তিনি আমাদের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি ইসলাম ধর্ম কবুল করে? ইহুদিরা বলল, না, এটা কখনো সম্ভব হতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, একটু বের হও। তখন আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার পিছন থেকে বের হয়ে বলতেছেন, ও ইহুদি গোত্র, তোমরা শুনে রাখো, আমার গোত্র শুনে রাখো, ইন্নী উশহিদু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি সাক্ষী দিচ্ছি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তখন ইহুদিরা চরিত্র পাল্টিয়ে ফেললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বললেন, এই ব্যক্তি সম্মানিত না, এই আমাদের কাছে, এই আমাদের নেতা না, এই হলো নির্বংশীয়, এই হলো আমাদের মধ্যে সবচেয়ে লাঞ্ছিত ব্যক্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদিদের সম্পর্কে কি বলেছিলাম, আপনি কি এটা কি সত্যতা পেয়েছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, সত্যতা পেয়েছি। দেখেন, ওদিকে আর যাব না। 2 নম্বর ইহুদি মুকাইরিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক বড় তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফের মধ্যে গেলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর তাওরাত কিতাবে কিছু আলামত পেলেন। গরিব দুঃখীদের পাশে থাকা, জুলুমকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করা, মদিনার মধ্যে হিজরত করা, এবং তিনি বনি ইসমাইল থেকে আসবেন, এগুলো সবগুলো মিলে গেছে। তখন মুকাইরিক এখনো ইসলাম ধর্ম কবুল করে নাই। যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, তখন মুকাইরিক দাঁড়িয়ে বলল, ওই উহুদের যুদ্ধ শনিবার হয়েছিল। ইহুদিদের জন্য পবিত্র দিন কোন দিন? শনিবার দিন, ইয়াউমুস সাbt বলা হয় এটা, শনিবারের দিন। তখন মুকাইরিক দাঁড়িয়ে গেলেন, ও ইহুদি গোত্র, তোমরা জেনে রাখো, শনিবারের দিন তোমাদের যুদ্ধ করা হারাম, কিন্তু আমি ঘোষণা দিচ্ছি, আমি ইসলাম ধর্ম কবুল করলাম, এই শনিবারের দিন আমি যুদ্ধ করব, এবং আমি যদি যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাই, আমার যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিয়ে দিব। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের যুদ্ধের মধ্যে মুকাইরিক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। তার সমস্ত সম্পদগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখাইরুকুল খাইরু ইহুদি, ইহুদিদের মধ্যে যত ইহুদি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম হলো আমার মুখাইরিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর যায়েদ ইবনে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদি। প্রথমে আমরা জেনেছি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাকে হত্যা করতে ছিল। এখন জানতেছে কি যে ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালো আচরণ করেছে। যায়েদ ইবনে সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক বড় পণ্ডিত ছিলেন তাওরাত কিতাবের। তিনি বলেন, আল মুআজামুল কবির এর মধ্যে হাদিস শরীফের মধ্যে এবং হায়াতুস সাহাবার মধ্যে হাদিস শরীফটা এসেছে। তিনি বলেন,
মা বাকিয়া মিন আলামাতিন নবুওয়াতি শাইউন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের যত আলামত রয়েছে সবগুলো পেয়েছি। বলতেছেন একমাত্র দুইটা ব্যতীত। কয়টা ব্যতীত? ইল্লা খাসলাতাইন, একমাত্র দুইটা ব্যতীত। সেই দুইটা হলো ইয়াসবিকু হিলমুহু জিহলা, তিনি অজ্ঞতার পূর্বে, তিনি তার সামনে যদি অজ্ঞতা প্রকাশ করা হয়, তিনি হিলম, তিনি হিকমত প্রকাশ করবেন, তিনি কোনোদিন গরম হবেন না। সুবহানাল্লাহ। এবং তিনি মন্দের পরিবর্তে এগুলো ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের কথার পরিবর্তে তিনি ভালো কথা দিয়ে এগুলো পুনরাবৃত্তি করবেন। সুবহানাল্লাহ। এই দুইটা আলামত এখনো পাই নাই আমি। তখন তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাকিতে খেজুর বিক্রি করলাম। কি করলাম? এটা পরীক্ষা করার জন্য। বাকিতে খেজুর বিক্রি করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিন দিয়েছে, 10 দিন পরে দিবে, টাকাগুলো দিয়ে দিবে। তখন তিনি বলেন, ওই সাহাবী বলেন, তিনি এখনো ইহুদি, যায়েদ ইবনে সানা, তিনি বলেন, আমি 10 দিন পূর্বে আগে গেলাম, 7-8 দিনে চলে গেলাম আমি রাসূল ইসলামকে গিয়ে এভাবে চাদর মোবারক টানতে লাগলাম, কাপড় টানতে লাগলাম। ওই গুণগুলো পরীক্ষা করতেছে। কাপড় টানতে টানতে, চাদর মোবারক টানতে টানতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে দাগ হয়ে গেল। সাহাবী ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। ওই ইহুদি, তোমার কত বড় সাহস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক দিয়ে ধরে টান দিচ্ছ। তখন ওই যায়েদ ইবনে সানা বলেন, ইয়া মুহাম্মদ, তুমি আমার ঋণগুলো, যে খেজুরের যে টাকাগুলো, এগুলো পরিশোধ করতেছো না কেন? এগুলো আব্দুল মুত্তালিবের বংশের এগুলো অভ্যাস। নাউযুবিল্লাহি মিন যালিক, মন্দ কথা বলতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিলম, তিনি শান্তি, তিনি কুল। ওমর ইবনে আল খাত্তাব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি তার পাশে না থাকতাম, আপনি যদি তার পাশে না থাকতেন, আমি এই ইহুদির গর্দান গুড়িয়ে দিতাম। তখন ওমর ইবনে আল খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওমর ইবনে আল খাত্তাব, তুমি এই কথা বলতেছো কেন? সে তো হকদার, তুমি তাকে বলতে পারতা, ও ইহুদি, তুমি সুন্দরভাবে তোমার যে ঋণগুলো দিয়েছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো ভালোভাবে নাও, এবং আমাকে বলতে পারতা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভালোভাবে পরিশোধ করে দিন। এই দুইটা কথা বলতে পারতা। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে আল খাত্তাবকে বলেন, ও ওমর ইবনে আল খাত্তাব, তুমি যেহেতু তাকে হুমকি দিয়েছো, যাও তাকে তার ঋণগুলো পরিশোধ করে দাও, এবং 60 কেজি খেজুর তাকে অতিরিক্ত দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু কিন্তু মন্দের বিরুদ্ধে কিছু বলেছেন, অথচ ঋণ পরিশোধ করার তারিখ এখনো আসে নাই। রাসূল সাল্লাল্লাহু জামা মুবারক ধরে টান দিচ্ছেন এই যায়েদ ইবনে সানা। তখন ওমর ইবনে আল খাত্তাব তাকে ঋণগুলো পরিশোধ করে দিলেন, আরো 60 কেজি খেজুর অতিরিক্ত দিলেন। তখন যায়েদ ইবনে সানা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আলামতগুলো পেয়ে গেছি, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম এখনই কবুল করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাওরাত কিতাবের মধ্যে সমস্ত আলামতগুলো আমি পেয়েছি, মহর নবুয়ত সহ আপনার আচার আচরণ, কিন্তু দুইটা আচরণ আমি পাই নাই। দুইটা আচরণের মধ্যে আপনি হিংসার পরিবর্তে আপনি শান্তির পরিবেশ গঠন করবেন, এবং অভদ্রতার পরিবর্তে আপনি ভদ্রতা দিয়ে এগুলো পরিবর্তন করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে অভদ্রতা দেখিয়েছি, আমি হিংসাটা দেখিয়েছি, আপনি কিছু দেখান নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই আলামতগুলো পেয়ে গেছি, তাওরাত কিতাবের উল্লেখিত আলামতগুলো, আমি এখন ইসলাম ধর্ম কবুল করতেছি, আমার কোনো সম্পদের অভাব নেই, আপনি এই 60 কেজি খেজুর নিয়ে নেন, এবং আমার পূর্বের যত সম্পদ হয়েছে সমস্ত সম্পদ আমি ইসলামের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো হলো ইহুদিদের আচরণ। আমরা প্রথমে জেনেছি কি ইহুদিদের খারাপ আচরণ আল্লাহ রাসূল ইসলামের সাথে। রাসূল ইসলামকে কয়ভাবে হত্যা করতে চেয়েছিল? 4 ভাবে হত্যা করতে চেয়েছিল। তার মধ্যে প্রথমটা হলো পাথর মেরে কি করতে চেয়েছিল? আল্লাহ রাসূল ইসলামকে হত্যা করতে চেয়েছিল। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল কিভাবে? জাদু করে। কিভাবে? জাদু করে হত্যা করতে চেয়েছিল। তৃতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল বিষক্রিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? আরো বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করেছিল। আমরা ইহুদিদের খারাপ আচরণ দেখেছি আল্লাহ রাসূল ইসলামের সাথে, এখন দেখলাম ইহুদিদের ভালো আচরণ। এরপর আসুন, যেহেতু সময় সংক্ষিপ্ত, মূল আলোচনার দিকে যায়। এখনো মূল আলোচনা আসে নাই। ইহুদিদের আদি নিবাস ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মধ্যে ছিল, কিন্তু এটা মুসলমানদের অধীনে ছিল না, আল্লাহর নবীদের অধীনে ছিল। সুলাইমান আলাইহিস সালাম এটা নির্মাণ করেছিল 637 খ্রিস্টাব্দে 15 হিজরি। হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মুকাদ্দাস জয় করলেন। কত খ্রিস্টাব্দে? 637 খ্রিস্টাব্দে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা কে সেনাপতি হিসেবে প্রেরণ করলেন, সাথে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সহকারী হিসেবে। তারা বাইতুল মুকাদ্দাস জয় করলো,
খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসের চাবি উবাইদুল্লাহ ইবনে জাররার হাতে দিচ্ছে না, বলতেছেন না আমরা আপনার হাতে দিব না, আমরা জেনেছি মুসলমানদের দ্বিতীয় খলিফা উমর দেখতে এমন এমন হবেন, তাকে দেখে আমরা তার হাতে চাবি অর্পণ করব। উবাইদুল্লাহ ইবনে জাররাহ হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, হায়াতুস সাহাবার মধ্যে এসেছে। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেলেন, চিঠি পেয়ে মদিনা শরীফ থেকে সেই বাইতুল মুকাদ্দাস আজকে ফিলিস্তিনের মধ্যে যাবেন। ওমর ইবনে আল খাত্তাব একজন কাদেম নিলেন, একটা উট নিলেন, একজন কাদেম একটা উট, বিশাল রাষ্ট্রীয় সফর করতেছেন। আজকে আমাদের রাষ্ট্রীয় সফরের মধ্যে হাজার হাজার কোটি কোটি টাকা, বিদেশ সফরের মধ্যে শত শত কোটি টাকা, পাতি নেতা অমুক নেতা তমুক নেতা সহ সফর করে না বিদেশের রাষ্ট্রীয় সফরের মধ্যে, দেখেন না? ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহান পৃথিবীর মালিক ছিলেন, খলিফা ছিলেন তিনি বিজয়ী হিসেবে যাচ্ছেন, বাইতুল মুকাদ্দাসের চাবিটা গ্রহণ করবেন, যাচ্ছেন একটা উট একটা কাদেম। কিছুক্ষণ ওমর ইবনে আল খাত্তাব উটের উপর চললেন, হঠাৎ করে উট থেকে নেমে গেলেন, খাদেমকে বললেন আবার তুমি উঠো। খাদেম অবাক হয়ে গেলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি কিভাবে উঠবো? আপনি অর্ধজাহান খেলাফতের মালিক, আপনি আমিরুল মুমিনিন, আমি একজন সামান্য কাদেম হয়ে আপনি উটের রশি টানবেন আর আমি উটের উপর থাকবো, এটা কখনো সম্ভব হতে পারে না। তখন ওমর ইবনে আল খাত্তাব বলেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ন্যায় পরায়ণতা অবলম্বন করো, কারণ হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা তাকওয়ার অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ। আমি উটের উপর চড়বো, তোমারও তো শরীর রয়েছে, আমি তো বেইনসাফি করতে পারি না, আবার তুমি উটের উপর উঠো। সুবহানাল্লাহ। যেতে 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 বাইতুল মুকাদ্দাসের আগে যখন গেল পালা করে করে, তখন এবার পালা পড়ে গেল ওমর ইবনে আল খাত্তাবের কাদেমের, কার মানে উটের উপর আরোহণ করার পালা কার? খাদেমের। তখন খাদেম অনেক অনুনয় করেছে, এখন খ্রিস্টান রোমানরা তাকিয়ে আছে আপনার দিকে, আপনি অর্ধজাহান খেলাফতের মালিক, আপনাকে যদি উটের রশি টানতে দেখে কি বলবে তারা? আমি দাস, উটের উপর কি বলবে তারা? ওমর ইবনে আল খাত্তাব বলেন, এগুলোর দাঁড় না, আমি, তুমি উঠো। ওমর ইবনে আল খাত্তাব বিজয়ী খলিফা বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাচ্ছেন, বাইতুল মুকাদ্দাসে উটের রশি ধরে ধরে টানতে 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 যখন গেলেন, উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ওমর ইবনে আল খাত্তাব তো উটের রশি টানতেছে না, সাথে একটা জামা পরে আসলেন যে জামার মধ্যে 10টা তালি। সুবহানাল্লাহ। কয়টা তালি? 10টা তালি। উবাইদুল্লাহ ইবনে জাররাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খেলাফতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খেলাফতের মালিক, রোমকরা, এই রোমানরা একটু সৌন্দর্য শান শৌকত পছন্দ করে, তারা তো আপনাকে দেখলে হয়তো অসম্মান করবে, আপনি জামাটা চেঞ্জ করে ফেলুন। তখন ওদিকে খ্রিস্টানরা তাকিয়ে আছে ওমর ইবনে আল খাত্তাবের চরিত্রগুলো। তখন ওমর ইবনে আল খাত্তাব উবাইদুল্লাহ ইবনে জাররাহর শরীরের মধ্যে মৃদু আঘাত করলেন। তখন ওমর ইবনে খাত্তাব বলেন, ও উবাইদুল্লাহ ইবনে জাররাহ, আমি তোমার কাছ থেকে এই কথাটা আশা করে নাই। আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমাদেরকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে ইজ্জত দান করেছেন, দুনিয়ার কোন শান শওকতের মাধ্যমে আমরা ইজ্জত অর্জন করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ওমর ইবনে আল খাত্তাব তারা তাওরাতের কিতাবের মধ্যে যে আলামতগুলো পেয়েছে, সেই আলামতগুলো দেখলো মিলে গেছে। ওমর ইবনে আল খাত্তাবের হাতে চাবিটা অর্পণ করলেন। কত খ্রিস্টাব্দ? 637 খ্রিস্টাব্দ। এরপরে বাইতুল মুকাদ্দাস আবার 1099 খ্রিস্টাব্দে ইহুদি খ্রিস্টান সম্মিলিত জোট ক্রুসেড করে তারা আবার মুসলমানদের কাছ থেকে নিয়ে নিয়েছিল। তখন 1099 সাল থেকে 1187 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা ক্রুসেডারদের হাতে ছিল, খ্রিস্টানদের হাতে। কাদের হাতে? তখন মিশরের মধ্যে একজন যিনি কাঠমিস্ত্রি একটা মিম্বর স্থাপন করেছেন, তিনি সুন্দর একটা মিম্বর নির্মাণ করেছিলেন। মিম্বর নির্মাণ করার পরে সবাইকে বলতেন, এই মিম্বরটা দেখে যাও, এটা আমি বাইতুল মুকাদ্দাসের জন্য নির্মাণ করেছি। তখন মিশরের অলিতে গলিতে সবাই তাকে বলতো পাগল। সবাই তাকে বলতো কি, কোথাও সম্মিলিত জোট খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস দখল করা আছে, এই কাঠমিস্ত্রি বলতেছে তিনি নাকি এটা বাইতুল মুকাদ্দাসের মধ্যে স্থাপন করবেন। তখন সবাই এটা দেখতে আসতো। সেই দেখার ধারাবাহিকতায় ছোট্ট সন্তান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি তার পিতার হাত ধরে ওই মিম্বরটা দেখতে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি ওই মিম্বরটা দেখেছিলাম। ওই দিন যে সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট সালাউদ্দিন আইয়ুবী বাবার হাত ধরে সেই মিম্বরটা দেখেছিল, ওই কাঠমিস্ত্রি বলেছিল এই মিম্বরটা অবশ্যই আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে স্থাপন করব। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি ওই দিনে সংকল্প করেন, একদিন না একদিন আমি এই মিম্বরটা বাইতুল মুকাদ্দাসের মধ্যে স্থাপন করব। সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি বড় হলেন, মিশর জয় করলেন,
এরপরে সম্মিলিতভাবে খ্রিস্টান ক্রুসেডারদের উপর আক্রমণ করলেন। আক্রমণ করার পরে 1187 খ্রিস্টাব্দে সালাউদ্দিন আইবি রহমতুল্লাহি আলাইহি আবার বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কাছ থেকে কি করেন? জয় করেন। 1099 সালে যখন খ্রিস্টানরা যখন বাইতুল মুকাদ্দাস জয় করেছিল, 70,000 মুসলমানদের রক্ত জড়িয়েছিল। কয় হাজার? বাইতুল মুকাদ্দাসের অরন্ধ্রের রন্ধ্রে চত্বর আজকে যেভাবে রক্ত প্রবাহিত হয়, 1099 সালে সেভাবে রক্ত প্রবাহিত হয়েছিল। 1000, 2000 না, কয় হাজার? সালাউদ্দিন আইবি রহমতুল্লাহি আলাইহি 1187 খ্রিস্টাব্দে বাইতুল মুকাদ্দাস জয় করেন। জয় করার পরে তিনি ইহুদি খ্রিস্টানদেরকে সম্মিলিতভাবে ক্ষমা করে দেন। কি করে দেন? ক্ষমা করে দেন। এরপরে 1229 খ্রিস্টাব্দে জার্মান সম্রাট আবার এটা বাইতুল মুকাদ্দাস দখল করেন। 1246 খ্রিস্টাব্দে খাওয়ারিজ সম্প্রদায় মুসলমানরা এটা আবার দখল করেন। এরপরে 1517 খ্রিস্টাব্দে উসমানীয় খেলাফত, উসমানীয় খেলাফত বলি না আমরা, উসমানীয় খেলাফত, অটোমান সাম্রাজ্য, 1517 খ্রিস্টাব্দে তারা এটা কি করেন? বাইতুল মুকাদ্দাস জয় করেন। 1517 সাল থেকে প্রায় 1917, 400 বছর উসমানীয় খেলাফতের অধীনে ছিল কি? এই বাইতুল মুকাদ্দাস। কি? বাইতুল মুকাদ্দাস। 1917 সালে ব্রিটিশরা উসমানীয় খেলাফতকে এখান থেকে তাড়িয়ে দিলেন, বাইতুল মুকাদ্দাস থেকে। 1917 সালে বাইতুল মুকাদ্দাসের দখল করেন ব্রিটিশরা। কাদের সাহায্যে? আরবদের সাহায্যে। কিসের সাহায্যে? আরবদের সাহায্যে। আরবদেরকে স্বপ্ন দেখিয়েছিল, তোমরা যদি আমাদেরকে সাহায্য করো অটোমানদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে, তারা তো তুর্কি, তোমাদের উপর কেন তারা ক্ষমতা দখল করবে? তোমরা আমাদেরকে সাহায্য করো। তখন আরবরা মিলে তুর্কি খেলাফত বিলুপ্ত করে দিলেন। 1917 সালে তুর্কিরা পালিয়ে গেল বাইতুল মুকাদ্দাস থেকে। আরবদেরকে ব্রিটিশরা কিছুই দেয় নাই, কারণ ইহুদিরা, খ্রিস্টানরা এগুলো দুঃখবাজ। কি বাস? তখন তাদের নিজের করায়ত্তের মধ্যে রেখে দেন। ইসরায়েল রাষ্ট্র 1897 খ্রিস্টাব্দে ডক্টর টিউডার হার্জেল তিনি স্বপ্ন দেখেছেন ইহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্র নির্মাণ করবেন, কারণ ইহুদিদের জন্য বর্তমান পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না। ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইহুদিরা নবীদের হত্যা করেছে, আলেমদের হত্যা করেছে, এটার কারণে আমি তাদেরকে অভিশাপ দিয়েছি, কিয়ামত পর্যন্ত তারা এই অভিশাপের উপর থাকবে। আল্লাহু আকবার। কোন রাষ্ট্র ছিল না। এরপর 1917 সালে ব্রিটিশ প্রাইম মিনিস্টার বেলফোর ঘোষণা করলেন, ঐতিহাসিক বেলফোর। ঘটনাগুলো সংক্ষিপ্ত করে বলতেছি। এরপরে 1917 সালের পরে বেলফোর ঘোষণার পরে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশরা স্বপ্নের মধ্যে বলল, তাদেরকে ইহুদিদেরকে বলল, আমরা তোমাদের জন্য একটা আলাদা রাষ্ট্র নির্মাণ করব এই ফিলিস্তিনের মধ্যে। কি নির্মাণ করব? তোমরা পৃথিবীর আশেপাশে যত ইহুদিগুলো আসো সবাই ফিলিস্তিনের মধ্যে চলে আসো। তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইহুদি উদ্বস্তরা ফিলিস্তিনের মধ্যে আস্তে আস্তে আসতে লাগলো। 1930 সাল জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলার ক্ষমতা গ্রহণ করলেন। তিনি ইহুদিদের উপর এমন নির্যাতন করলেন, কারণ ইহুদিরা জার্মানের ক্ষমতাগুলো কুক্ষিগত করে রেখেছিল। এরা ছিল সংখ্যালঘু সম্প্রদায়, কিন্তু জার্মানের মধ্যে সমস্ত ক্ষমতা ইহুদিদের হাতে ছিল। অ্যাডলফ হিটলার ক্ষমতা দখল করার পর প্রায় 7 লাখ ইহুদিকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেন। আল্লাহু আকবার। কয় লাখ? 7 লাখ ইহুদিকে। তখন ইহুদিরা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, জার্মানির হিটলার পরাজয় বরণ করলো। এরপর জার্মান থেকে পালিয়ে এসে লক্ষ লক্ষ ইহুদি আস্তে আস্তে ফিলিস্তিনের মধ্যে আসতে লাগলো। তখন ফিলিস্তিনিরা আস্তে আস্তে জেগে উঠতে লাগলো। 1947 সালে জাতিসংঘ একটা আলাদা রাষ্ট্র ঘোষণা দিল, একটা ফিলিস্তিন রাষ্ট্র হবে, একটা ইসরায়েল রাষ্ট্র হবে। দেখেন সর্বপ্রথম ইসরায়েল রাষ্ট্রটা কিভাবে ঘোষিত হলো। ইহুদিরা ছিল 10% জমির মালিক, আর ফিলিস্তিনের ছিল 90% জমির মালিক। ইহুদিদেরকে 50 ভাগ, ফিলিস্তিনিদেরকে 50 ভাগ দিয়ে জাতিসংঘ বলতেছেন, এই জাতিসংঘ এটা খ্রিস্টানদের ইউনাইটেড নেশন অফ খ্রিস্টান অর জুডাইজম, এটা মুসলমানদের জাতিসংঘ না, ঠিক কিনা? এই 1947 সালে তারা দুইটা রাষ্ট্র যখন ভাগ করে দিলেন 50 ভাগ করে, তখন আরবের মুসলমানরা এটা মানে নাই। 1948 সালে ব্রিটিশরা এখান থেকে ফিলিস্তিন থেকে চলে গেল। যে দিন ব্রিটিশরা চলে গেল 1948 সালে, ওই দিন রাতে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিল। তখন ওই দিন রাত্রে আরবরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কিন্তু আরবদের নেতৃত্বের অভাব ছিল, তাদের দুনিয়াবী চেতনা ছিল, আরবের জাতীয়তাবাদী চেতনা ছিল, আল্লাহর কোনো সন্তুষ্টি ছিল না। তারা সেই জন্য এই যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করেছে। কিসের মধ্যে? এই যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করেছে। এরপর 1948 সালের পর থেকে এমন কোন রমজান যায় নাই, এমন কোন ঈদ যায় নাই ফিলিস্তিনি মুসলমানদের রক্তগুলো ঝরে নাই, ঠিক কিনা? এরপরে দেখেন 1987 সালে হামাস প্রতিষ্ঠা হলো।
হামাস প্রতিষ্ঠা হলো হারকাতুল মুকাওয়ামাতুল ইসলামিয়া, ইসলামিক রেসিস্ট্যান্স মুভমেন্ট। শেখ ইয়াসিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি পঙ্গু ছিলেন, তিনি এমন দৃঢ়তার সহিত হামাস প্রতিষ্ঠা করেছিলেন। তারা তিনটা এজেন্ডা নিয়েছিল। প্রথম নম্বর এজেন্ডা, আমাদের ফিলিস্তিনের ভিতর কোনো ইহুদি থাকতে পারবে না। দ্বিতীয় নম্বর এজেন্ডা, তারা হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং এককভাবে তারা ক্ষমতা গ্রহণ করবে হামাস। দেখেন আজকে আমরা যে ফিলিস্তিন বলতেছি, এই পুরোপুরি ফিলিস্তিন নির্যাতনের শিকার হচ্ছে না। একটা হলো পশ্চিম তীর, যেটা মাহমুদ আব্বাস বর্তমান রাষ্ট্রপতি রয়েছে, প্রধানমন্ত্রী, তারা এখন নিরাপদে ফিলিস্তিনি অধিবাসী। আবার একটা হলো গাজা, দুইটা আলাদা ভাগ। দুইটা কি? 1987 সাল থেকে গাজার এরা বলল আমরা ইসরায়েলের কোনো অস্তিত্ব মানব না, কিন্তু পশ্চিম তীরের এরা বলল আমরা ইসরায়েলের অস্তিত্ব মানে আমরা তাদের সাথে সন্ধি চুক্তি করব। আমরা তাদের সাথে কি করব? সন্ধি চুক্তি করে তারা এখন শান্তিতে বসবাস করতেছে। এরপর 1988 সালের পর থেকে হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 লক্ষ 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 আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা, গাজার ভাইয়েরা শহীদ হয়ে যাচ্ছে। এই গত কয়েকদিন আগে ফিলিস্তিনের মাহমুদ আব্বাস হামাসকে কুকুর বলেছে। হামাসকে কি বলেছে? অথচ মুসলমান নাম এখনো ক্ষমতা দখলকার আছে পশ্চিম তীরের মধ্যে, তারা শান্তিতে জীবন যাপন করতেছে। এই দেখেন জেরুজালেম 2023 সালের মধ্যে 7 অক্টোবর হামাসের ভাইয়েরা সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালালো। প্রায় 1200-এর মতো ইহুদিকে তারা জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এবং প্রায় 250-এর মতো ইহুদিকে তারা বন্দী করেছিল, সুবহানাল্লাহ। বেঞ্জামিন নেতানিয়াহু সে বলেছে হিটলারের পরে এত বড় ম্যাসাকার ইহুদিদের উপর আর কেউ করতে পারে নাই। আল্লাহু আকবার। আরবরা জেনে রাখো, তোমাদের চোখের উপর তুলে দিয়ে তোমরা সাহস করতে পারো নাই। 6টা আরব রাষ্ট্র ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিছুই করতে পারো নাই। এই হামাসের গুটি কয়েক হাজার সদস্য, কয়েক লক্ষ সদস্য তারা দেখিয়ে দিয়েছে কিভাবে আল্লাহর পথে জিহাদ করতে হয়, ঠিক কিনা? এই জিহাদের মধ্যে প্রায় 61,000-এর মতো এই গাজাবাসী এখন ইন্তেকাল করেছে। প্রায় 1.5 লক্ষের মতো গাজাবাসী এখন আহতের মধ্যে রয়েছে। এটাই ছিল ইসরায়েলের ইহুদিদের ইতিহাস এবং সর্বশেষ পরিণতি হবে ইহুদিদের, এটাই বলে আমি শেষ করে দিব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন আসমান থেকে নেমে সিরিয়ার সেই সাদা মসজিদের মিনার থাকবে সাদা। অনেক মুহাদ্দিস বলেছে সেটা এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন, নেমে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আজান দেওয়া হবে এবং ইকামত দেওয়া হবে। এটা হয়তো ফজর অথবা আসরের নামাজ হবে, অথবা ফজরের নামাজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাঁড়াবেন, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আপনি যান, আপনি নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না, আপনার জন্য ইকামত দেওয়া হয়েছে, আপনি ইমামতি করুন। সহিহ মুসলিমের রওয়ায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তোমাদের কেমন হবে, ঈসা ইবনে মারইয়াম তোমাদের উম্মতের একজনের পিছনে নামাজ আদায় করবে, সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন এবার আল্লাহর পথে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। দাজ্জাল আগমন করেছে, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমগ্র পৃথিবীর মুসলমানরা দাজ্জালের মোকাবেলা করতে পারবে না। দাজ্জালের সাথে ইরান থেকে ইস্পাহান নগরী থেকে 70,000 ইহুদি উঠবে। কয় হাজার? তারা দাজ্জালের হাতে বায়াত গ্রহণ করবে, তাদের সাথে কেউ পারবে না। এই ইহুদি এরা আস্তে 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 সংগঠিত হচ্ছে দাজ্জালের জন্য। স্টেট অফ ইসরায়েল আস্তে আস্তে এটা প্রতিষ্ঠিত করতেছে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, জিহাদের বায়াত নেবেন। কিসের বায়াত? নাকি তাসবিহ জিকিরের বায়াত? শুধু নামাজের বায়াত? এগুলো তো ইসলামের বিধান। সাথে সাথে কি করতে হবে? আল্লাহর পথে জিহাদ করতে হবে। আল্লাহর বান্দারা জিহাদ ছাড়া কোনো মুক্তি নেই, জিহাদ ছাড়া কোনো মুক্তি নেই। আল জান্নাতু তাহতা যিলালুস সুয়ুফ, তরবারির ছায়ার নিচে আল্লাহ তাআলার জান্নাত, তাসবিহ ছাড়ার দানার নিচে না, ঠিক কি না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ঘোষণা দিবেন দাজ্জালের বিরুদ্ধে। তখন মুসলমানরা সম্মিলিতভাবে বের হবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে মিশকাতের মধ্যে এসেছে, প্রতিটি পাথর, প্রতিটি গাছ, ইয়াকুলুশ শাজার ওয়াল হাজার, প্রতিটি পাথর বলবে, প্রতিটি গাছ বলবে ও মুসলমান ইন্না খালফি ইয়াহুদিয়ান ফাকতুলুহু। ও মুসলমান, ও আল্লাহর বান্দা, আমি পাথরের পিছনে, আমি গাছের পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো। আল্লাহু আকবার। এই ইহুদিদেরকে দরে দরে মুসলমানরা হত্যা করবে। দরে দরে কি করবে? হত্যা করার পরে তাদের মেন লিডার দাজ্জাল, ইসরায়েলের বাবেলুত, এখনো আছে বাবেলুত, গুগলের মধ্যে সার্চ দিবেন। বাবেলুত নামক স্থানে, ঘটনা সংক্ষিপ্ত করতে যেহেতু সময় শেষ হয়ে গেছে, দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরবেন। সে দেখে মুমের মতো গলে যেতে চাইবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বল্লম আনবেন, বল্লম এনে দাজ্জালকে মেরে এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামিক স্টেট কায়েম করবেন, ইসলামিক খেলাফত কায়েম করবেন। তখন আল্লাহ তাআলা এমন বরকত দিবেন, একটা ডালিমের কুশার ভিতর 3-4 জন মানুষ বসে বসে শয়ন করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কওল।
এভাবে ইসলামিক স্টেট খেলাফত কায়েম হবে, ইহুদিরা দুনিয়া থেকে ইনশাআল্লাহ একদিন বিলুপ্ত হবে। এটাই ছিল ইহুদিদের আলোচনা, সংক্ষেপ করেছি দ্বিতীয় পর্ব। সামনের জমা আমাদের আলোচনা হবে হজের গুরুত্ব এবং হজের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো, আমরা বিস্তারিত ইতিহাস জানবো। জুমার মধ্যে আগেভাগ আসবো। ইহুদিদের জন্য অভ্যাস পবিত্র দিন কি? শনিবার। তারা শনিবার লঙ্ঘন করেছে, আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? জুমাবার দিয়েছেন। ইহুদিরা লাঞ্ছিত হয়েছে, শনিবারকে অসম্মান করেছে। মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, শুক্রবারকে অসম্মান করতেছে সেই জন্য, ঠিক কিনা? মুসলমান আল্লাহর বান্দারা ফজরের জামাতে যেভাবে ফুল মুসল্লি, জুমার জামাতে যেভাবে ফুল মুসল্লি, এইভাবে যতদিন পর্যন্ত ফজরের জামাতে ওরকম মুসল্লি হবে না, ততক্ষণ পর্যন্ত আপনারা বিজয় কখনো আশা করতে পারবে না, ঠিক কিনা? সেজন্য আল্লাহর বান্দারা জিহাদের প্রস্তুতি নেন। আমাদের সামনে ভারতের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, এদের দিকে খবর রাখতে হবে। মায়ানমারের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, সারা পৃথিবীর মুসলমানরা এখন নির্যাতিত হচ্ছে। সেজন্য সব সময় শহীদি তামান্না রাখবেন, জিহাদের তামান্না রাখবেন। যদি জিহাদের তামান্না না রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাতা আলা নিফাকিহি, সহিহ মুসলিমের রাওয়ায়াত, ওই ব্যক্তি আমার উম্মত, ওই ব্যক্তি মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। জিহাদ করবেন এটা মনের মধ্যে নেই, শহীদ হবেন এটা মনের মধ্যে নেই, তাহলে মৃত্যুবরণ করবেন কি হিসেবে? মুনাফিক হিসেবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।